এক ছিল চতুর শেয়াল আর এক বোকা কুমির। শেয়াল প্রতিদিন নদীতে জল খেতে আসত। একদিন শেয়াল ভাবল কুমিরকে কাজে লাগিয়ে কিছু ভালোমন্দ খাওয়া যাক। সে গিয়ে কুমিরকে এক প্রস্তাব দিল। ওহে কুমির ভাই, আজকে এত মন খারাপ দেখাচ্ছে কেন গো? আর বলো না ভাই শিয়াল, নদীতে আর মাছ নেই, সেরকম কিছু খেতেই পারছি না। তাহলে শুধু শুধু জলে ভেসে না থেকে চলো, আমরা দুজনে মিলে চাষবাস করি। চাষবাস? তা কি চাষ করব আমরা? এবার আমরা আলুর চাষ করব। আলু খুব মিষ্টি আর পুষ্টিকর। তবে একটা শর্ত আছে কুমির ভাই, কষ্টের কাজ তো দুজনেই করব, তাই ফসল সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, কিন্তু কে কোনো অংশ নেবে? আমি হলাম দয়ালু, তুমি আগে বেছে নাও, গাছের উপরের অংশ নেবে নাকি মাটির নিচের অংশ? আমি গাছের ওপরের অংশ নেব। মাটির নিচে তো শুধু শিকড় থাকে, ওসব আমার চাই না। ঠিক আছে ভাই, তুমি ওপরেরটাই নিও, আমি নিচেরটুকু নেব। যথা কথা তথা কাজ। মাঠে আলুর গাছ বড় হলো, কিন্তু ফসল তোলার সময় দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। কুমির উৎসাহ নিয়ে ওপরের পাতা আর ডালপালা সব টেনে নিল, আর শেয়াল মাটি খুঁড়ে বের করতে লাগলো বড় বড় সব মিষ্টি আলু। এই নাও কুমির ভাই, তোমার কথা মতো ওপরের সব গাছ তোমার, আর মাটির নিচে যা আছে তা আমার। এ কি শিয়াল ভাই, এগুলো তো তেঁতো আর বিস্বাদ, তোমার ওগুলো কি? এগুলোই তো আসল আলু কুমির ভাই, তুমিই তো ওপরের অংশ চেয়েছিলে। না, এভাবে হবে না। এবার আমি মাটির নিচের অংশ নেব, তুমি ওপরের অংশ নাও। আচ্ছা ভাই, রাগ করো না, এবার আমরা ধান চাষ করব। এবার তুমি মাটির নিচের অংশই নিও। কয়েক মাস পর ধান পেকে মাঠ সোনালি হয়ে গেছে। কুমির এবার খুব আশাবাদী, কিন্তু হায়, কুমির মাটি খুঁড়ে পেল শুধু শিকড় আর কাদা। আর শেয়াল সব সোনালি ধান নিয়ে মনের সুখে বাড়ি চলে গেল। এই নাও কুমির ভাই, এবার তোমার মাটির নিচের অংশ, আর ওপরের ধানগুলো আমার। শিয়াল ভাই, এবারও আমি কিছু পেলাম না, কেন এমন হলো? এবার শেষবার, এবার আমি ওপরের অংশও নেব, নিচের অংশও নেব, মাঝখানের অংশ তোমার। এবার দেখি তুমি আমায় কিভাবে ঠকাও। ঠিক আছে কুমির ভাই, তোমার কথাই রইল। এবার আমরা আখের চাষ করব। আখ যখন বড় হলো, শেয়াল আখের মাঝখানের মিষ্টি অংশগুলো কেটে নিল। কুমিরের জন্য রইল শুধু আগার পাতা আর নিচের শক্ত শিকড়। হায় রে, আগার দিকে শুধু পাতা আর গোড়ায় শুধু মাটি, মাঝখানে সব মিষ্টি রস তো তুমি নিয়ে গেলে। আমি কি করব কুমির ভাই, তুমি তো ওপর আর নিচ চেয়েছিলে। বুদ্ধির জোরেই দুনিয়া চলে, শুধু গায়ের জোরে নয়। শেষে কুমির বিরক্ত হয়ে জলে ঝাঁপ দিল, আর শেয়াল হাসতে হাসতে বনের দিকে চলে গেল।